পাগলি তোর গন্ধ শুরু হলো মনে কর। বহুত জ্বালাছিস তুই, বহুত। বিলের ঘাটে কি কি করেছিস? হ্যাঁ, সব আছে আমার কাছে, সব। কার চোখে কি ফাঁকি দিস তুই? হ্যাঁ, চাষা কোনোদিন ভাস্তির সাথে ছবি তুলতে শরম পায়? চাষা ভাস্তির সাথে ছবি তুলতে শরম পায়? চোট মারানির মাগি আতে দুটোর সময় চাষার সাথে সেনদিনে বেড়ে বেড়াস, তাই না? ও চোট মারানির বেটি, এই পতিতা, তুই পতিতা না হলেও অপরিচিত সেনজিয়ালার গাড়ি কেন তুই দুটোর সময় রাতের? নারী, কোন নারী বেড়ে বেড়ায় জানিস? ঘুরে খাস জমিয়ালা নারী, খাস। তুই তো খাস কোতেন, তুই তো অনেক আগে থেকেই খাস কোতেনের। আরে সিএস সব কিছু তুই আমার নামে বাজে কি বাই করবি রে তুই? তোকে আমি বিয়ে করছি, তোকে আমি করতেছি, সেই ছবি দিবি? ওখানে তুই আসু, মানে তুই ছাড়া কেউ নাই, তুই ঘর ওইটা। যে বিছানায় পুঁতি নিয়ে তো নতুন পুরুষ যায় তো তোর সাথে সময় কাটায়। খানকির পোলা, সাহস থাকলে আয় মোকাবেলা কর। আমি মিথ্যে বলতেছি, মোকাবেলা কর। ওই খানকির পোলা, তোকে এখনই ডিএনএ টেস্ট করবো, তোর ভিতরে কয়টা পয়জন আছে একবারে বার হবি। আয়, আর আমাকে ডিএনএ পরিষ্কার করো। আয়, কখন, কোন সময়, কোন যুগে করবি, আমাকে ডিএনএ পরীক্ষা করায়। আয়, খানকির পোলা এ যাবত না হলে 20টে সোল ফালাছু। আমি মিডিয়ার সকলকে সোশ্যাল মিডিয়াতে বলবো, এগুলো হাস্যকর কথা বলতেছি না দরদি, কলিজা ঝাঁঝরা হয়ে গেছে, কিন্তু একবারে নিগুড় থেকে বলতেছি, একবারে নিগুড় থেকে। মাওলা আলী তরোয়াল কখন নিয়েছিল হাতত তুলে জানেন? পীর যখন দেয়ালে সবাই যখন শেষ হয়ে যাচ্ছিল, সেখান থেকে শুরু করতেছিল মাওলা আলী। আমি একদিনে বলেছি মাওলা আলীর অনুসর মায়ের দোয়ায় বুকত গুলি করছে, গুলি লাগাতে পারে নাই। আর তুই তো বাল টব আশা পাগলি, ফুটপাতের ফুকন্ডি, একটা পতিতা ব্যবসা, তাও ইমানদার ব্যবসা হলে হলে অনেক। অন্তত 30টা সংসার তুই আগুন জ্বালে থুছিস, 30টা। খানকি মাগি, আমার টাকায় কেনা পোশাক, কষ্টের টাকা, হ্যাঁ, সেই পোশাক পরে তুই আমারই নামে নিন্দা করবি? আমার ঘাম ঝরানো পয়সাতে মেকআপ পরা, তোর কাছ থেকে কয়দিন আসার আগে শিবগঞ্জ বড় একটা কসমেটিক্স আছে থানার এই পাশে, যে হুজুরের ওখানে 4,500 টাকার কসমেটিক কিনে দিছি। 450 টাকার কসমেটিক্স কোনোদিন আমার রুজিনাকে আমি কিনে দেওয়া লাগেনি, ওর মুখে কোনোদিন আমি শুনিনি যে কসমেটিক নেব। খানকির পোলা, তোর মতো ফকন্নির বেটি নয় রে এই খানকির পোলা। ওর বাপ ভাই যেখানে প্রসাব করবে, তোর গোষ্ঠী মুতে দিলে ভাসা দেবি। তোর আপন মামি তোর নামে কি করেছে? তোর টার্গেটই হলো বুড়ো লোকদের কাছে, তোর ব্যবসা হলো বুড়ো লোকদের কাছে। হ্যাঁ, তুই কৃষ্ণপুর দাঁড়িয়ে হোক, কৃষ্ণপুর থাকতে কয়জনের সাথে ধরা পড়ছে আমি জানি না। ওখান থেকে তোদের বাড়ি ঘর কেন ভাঙা দিয়েছে, রাস্তায় ফেলে রাখছিল? এই খানকি মাগি কেন রাখছিল? তুই ওখানে যাই তো অবাধে দেহ ব্যবসা শুরু করেছিস। খানকি মাগি আমি জানি না? বুড়ো বয়স, জীবন চলে না, বেটারা বাড়ির থেকে বাড়ি করে দিয়েছে খানকির পোলাক। সেই পোলা, সেই খানকির পোলা তো তোর বেটা 7,500 টাকাতে সাইকেল কিনে দেয়, তাই না? কিসের জন্য দেয়? এই খানকি, প্রমাণ দিতে পারবি মুখের আগে? ওই ডাইরেক্ট তোর মুখে বলবি ওই তোক নিয়ে থাকছে।
এই আশা পাবলিক নিয়ে ওইটাই কৃষ্ণপুরে কয়জন থাকছে, কিভাবে থাকছে, কয় টাকা ভিজিট, আমি সব বলবো। ওই মানুষের কাছে মেসেজ করছে, ঠিক আছে দরদি আমি পোস্ট করব, দেন আপু কিছু থাকলে দেন। ওই বলতেই পারেনি যে ওই ভক্ত কার। জীবনে আমি মেয়ে এনে কক্সবাজার গেছি দরদি, হ্যাঁ কক্সবাজার 2বার না 3বার গেছি একা। যখন আমি চট্টগ্রাম থাকতাম 96-97, ওই খানকির মাগি, তখন চট্টগ্রামের অবস্থা জানতে দিই কি, বিএম ক্যান্টনমেন্ট, এই ভাটিয়ালি বিএম ক্যান্টনমেন্টে আমি সিভিলে চাকরি করছি, তো ওখানে চাকরি পাইছিলাম আমি, এখানে সিল খাইছিলাম। এই খানকি মাগি ওই চাকরি ইনামুল নামে এক সিলেক্ট দিছি বাগদা বাজারে, যা শুনে আসিস। তুই আমার জীবনটা, আমার সংসার, আমার সম্মান কিছু হলো নষ্ট করেছিস। আমি ওই ধরনের হইলে ওই খানকির বেটি খানকি ঘুরছি, আয় আমার পাড়াতায়। আমার স্কুল, আমার শৈশবের আতার পাতার, পাড়া প্রতিবেশী, বাজার হাট, কোথায় আসবে আয়। এই খানকি, যারা আমার নিন্দা গেবত করেছে, এই সুতির ভাইয়েরা আমার এলাকাতে আয়, আয়। কে কত বড় ভালো আমি দেখে নেব, আয়। সার্টিফিকেট দেখবো সবার, আয়। ডিএনএ টেস্ট ছবি তাদের। এ জীবনে কয়টা মাগির সঙ্গ করেছিস তাও ধরে দেবো আমি। কিছু কিছু বেয়াদব ওই নারীর সাথে যোগ দেয়, তাই না? এই নিজের ঘরে যদি মা বোন থাকতো, নিজের সম্মান বোধ যদি থাকতো, ওই পতিতার টিকটকে কেউ কমেন্টে পোস্ট করতো না, কমেন্ট করতো না। ওই খানকি মাগি হোটেলে দেহবাস সহবাস করে আসি, সারাদিন ওই গায়ে থাকে। ওই খানকি মাগির গোসল লাগে না, নামাজ নাই, হজ নাই, রোজা নাই, জাকাত নাই, দোয়া নাই, কালাম নাই, দরুদ নাই, কোনো কিছু নাই। কোন পুরুষকে পটাবে, এই ঘাড়ের ওপর আর একটা কোন ঘাড় দিয়ে দেখবে, এই ধরনের নারী। আমি করজোরে অনুরোধ করবো দরদি, ওর টিকটক ফেসবুক আইডি থেকে সরে যান, না হলে কিন্তু যাতে আপনাদেরও যাবে, আমি কিন্তু বলে দিলাম। আর যদি কেউ উপরে উপরে দেখাতে আসেন, ওই আইডি ধরে কিন্তু আমি সেই পর্যন্ত যাইতে বাধ্য হব। আমার যত লক্ষ টাকা ক্ষতি হয়েছে ওর ভেতরে কিন্তু আপনার নাম লিস্ট হয়ে যাবে, আমি কিন্তু বলে দিলাম। অনেক তামাশা দেখেছেন আপনারা, অনেক। আমি বলিনি এবার ফাইনাল খেলা গণেশের সাথে, এবার গণেশের আশপাশ যারা আছে তাদেরকে উল্টে দেব। আমি বলছি না আমি কিন্তু নামছি দরদি, কিসের গান কিসের কি, ভালোবাসে ডাকলে যাবো। আর তার ফাঁকে হবে এখন কি জানেন, খয়বারের তাবুকের যুদ্ধ, ওই খামুজ দুর্গের দরজার এবার হাতত করে নিয়ে যুদ্ধ হবে দরদ। আমি মরছি খোদার কসম, আমি জানাজা পড়ছি, ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই দোয়া পড়ে মাথার গামছা বাঁধেছি আবার দরদি। এবং কোথাও যদি মৃত্যু হয়ে যায় লক্ষণ দেখে বলবো, মিনহা খালাকনাকুম অপিহা নুইদুকুম অমিনহা নকরিজুকুম তারাতা নকরা। আমারটা আমি করে রেখেছি অনেক আগে দরদি। আমার জানাজার কাপড় কেনা আছে অনেক আগে, আজ থেকে 15 থেকে 20 বছর আগে আমি জানাজার কাপড়, জাহাজের চাদর দরদি, চট্টগ্রাম স্পেশাল বিদেশি। আমি লোহা কাটা চাকরি করছি 5.5 বছর। কত বড় বাপের বেটা আছেন, আসেন 50 নম্বর লাট পর্যন্ত সিনেমার তুলতে কাটবো। বাপের বেটা হয়ে থাকলে আসেন আমার কাছে, লোহা কাটার প্রশিক্ষণ হবে। বাউল মিন্টুকে কাঁচা বাস মনে করেন, তাই না? হ্যাঁ, হাই রে, বাউল মিন্টুর গানা জগতে গেলে কি হবে, বাল হবে, বাল, হ্যাঁ বাল।
বাপের 2 শতক জমি আছে, কোনোদিন প্রকাশ করি নাই। পায়ের উপর পা তুলে দেখাবো আবাদ করলে সারা বছর ধান চাউল কিনতে হবে না। গাছ বাঁধ গোরস্থান, খাল বিল জোলা, বাড়ি গাড়ি, অর্থ বিত্ত, শক্তি সামর্থ্য কোনো দিক দিয়ে কম নাই দরদি। কিন্তু এতদিন মেজো হয়ে চলছে, খালি বাউল গান করেছি বিদায়। খোদার কসম এখন হবে খেলা দরদি। এই যে মাথার পাগড়ি বান্ধিছি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছি না, আমি মারা গেছি দরদায়। আমি খোদার কসম আমি মরছি। কিন্তু মরা যখন কাকু কামড় দেয়, এবার জমির মই দেওয়া শুরু করবো পূর্ব দিগন্ত থেকে। একবারে ডলি হাড় হাড্ডি চূর্ণ বিচূর্ণ করে দেবো দরদি। এতে বাউল মিন্টুর কি গেল আর কি থাকলো দেখার বিষয় আমার নাই। কিসের গান আর কিসের কি বর্বরতা এবার দেখবু রে মাগি। এবার তুই বর্বরতা কাকে পায় দেখবি। খোদার কসম, খোদার কসম, আমার পীরের কসম, তোর পরিণতি হবে ভয়াবহ। তোর এমন পরিণতি করবো রে বেশ্যা, যা দেখে দুনিয়ার এইরকম নারী জীবনে আর কোনোদিন পরকিয়া করার সাহস পাবে না। কোন স্বামীর সংসার নষ্ট করবে না, কোন স্বামীর সম্মান নিয়ে সিনেমিনি খেলার সাহস পাবে না। বার হওয়া কাল থেকে, আমি বলছি না কাল থেকে তোর সুপ্রমেশন সকাল 7টা থেকে তোর ওপর শুরু। তোকে যেখানে যে অবস্থায় পাবে, এই যে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি এখানে নিয়ে আসবে তোকে অক্ষত অবস্থায়। তোর গায়ে একটা চুলের টোকাও লাগবে না। আর যদি বাড়াবাড়ি করিস, শুধু তুই নোস, আরো কিছু ফিনিশ হয়ে যাবে ওর সাথে। ঠিক আছে, আমি প্রকাশ্যে বললাম, কারণ সম্মান একটা চোরেরও থাকে। তিল তিল করে ঘুরে তোলা আমার বাউল জগৎ, আমার সঙ্গীত জগৎ। আমি জীবনে যত অনুষ্ঠান ফ্রি করেছিস খাঙ্কির বলা, অতগুলো সোল তোর মাও বিয়ে যেতে পারবে না। তুই হয়তো পেরেছিস, অবৈধ সন্তান ফালাইছিস।